আমরা অনেকেই অনেক বিজনেস সম্পর্কে আইডিয়া রাখি অথবা অনেক স্কিল সম্পর্কে আইডিয়া রাখি, কিন্তু এই আইডিয়াগুলোকে কেন কাজে লাগাইতে পারতেছি না, অথবা এই স্কিলগুলো দিয়ে কেন আমরা টাকা ইনকাম করতে পারতেছি না, অথবা এই বিজনেসগুলোকে কেন আমরা এক্সিকিউট করতে পারতেছি না। আপনি যাই বলেন, আমাদের ব্রেনে বা আমরা অনেক কিছুই ব্রেনে এক্সিকিউট করে রাখি। আপনিও আপনার ব্রেনে অনেক ফিউচার প্ল্যান এক্সিকিউট করে রাখছেন যে আপনি এই স্কিলগুলো শিখবেন, এই বিজনেসগুলো করবেন। আমিও আমার ব্রেনে অনেক কিছু সেট করে রাখছি যে এই কাজগুলো আমি করব, কিন্তু কেন আমরা এই কাজগুলো করতে পারতেছি না, এই জিনিসটা কি কখনো আপনি ভেবে দেখছেন? আমি ভাবার চেষ্টা করতেছি অথবা আমি ভেবে দেখতেছি যে কেন আমরা এই কাজগুলো করতে পারতেছি না। এসেনশিয়াল যেই কাজগুলো, যেগুলো আমাদের ডেইলি লিভিং এর জন্য প্রয়োজন, জাস্ট ওই কাজটুকুই আমরা করতে পারতেছি। এর বাইরে আমরা বা আমি ওই কাজগুলো করতে পারতেছি না। আমি জানি না আপনারা করতে পারতেছেন নাকি, কিন্তু এই প্রবলেমটা আমার মনে হয় আপনাদেরও আছে। আমরা অনেক কিছু ভেবে রাখি বা আমরা অনেক স্কিল শিখতেছি, যে স্কিলগুলো দিয়ে আমরা চাইলেই টাকা ইনকাম করতে পারি, অথবা আমরা জানি যে আমরা একটু বেশি এফোর্টস দিলে আমরা এই জিনিসগুলো থেকে রেজাল্ট বের করে আনতে পারবো। সেটা আপনি অনেক ভালো করে জানেন যে আপনি কোন পার্টিকুলার কাজটাতে একটু এফোর্টস বেশি দিলে বা একটু রেজাল্ট বেশি দিলে ওইখান থেকে আপনি আউটকাম বের করে নিয়ে আসতে পারবেন। কিন্তু আমরা এই কাজগুলো কেন করতে পারতেছি না, বা কোন অবস্টিকেলের কারণে আমরা এই কাজগুলো করতে পারতেছি না? আমার মনে হয় আমাদের সবচাইতে বড় অবস্টিকেল হচ্ছে আমাদের হ্যাবিটসগুলো। আমরা যেই হ্যাবিটসগুলো ডেইলি লাইফে মেনটেন করি, অথবা যে হ্যাবিটসগুলো আমরা ছোটোবেলা থেকে মেনটেন করে আসতেছি, ওই হ্যাবিটসগুলোর কারণে আমরা এক্সট্রা পটেনশিয়াল নিজের রিচ করতে পারতেছি না, অথবা ডেইলি এক্সপেন্সেস আর্ন করার পরে আমাদের ইন ফিউচার গোলের জন্য আমাদের যেই কাজগুলো করা দরকার ওই কাজগুলো আমরা করতে পারতেছি না, আমাদের মধ্যে ওই কারেজমেন্টটা আসতেছে না। আমি জানি না এই জিনিসগুলো আপনারা ফেস করেন নাকি, কিন্তু আমি ফেস করতেছি। আমি স্কিল সম্পর্কে আইডিয়া রাখতেছি, বা আমি জানি যে আমি এই পার্টিকুলার কাজটা করলে বা এই একটা স্কিলে পার্টিকুলার টাইম দিলে এখান থেকে আমার টাকা আসবে বা আউটকাম চলে আসবে, কিন্তু আমি এটা করতে পারতেছি না। সেম জিনিসটা আপনাদের ক্ষেত্রেও হইতে পারে। আপনারা কোনো একটা স্কিল শিখে রাখছেন, কিন্তু সেই স্কিলটা এক্সিকিউট করতে পারতেছেন না বলে, বা এক্সিকিউট করার কারেজ পাইতেছেন না বলে সেখান থেকে আউটকাম বের করতে পারতেছেন না। এটার জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছে, বা সবচেয়ে বড় রিজন হচ্ছে আমাদের ব্যাড হ্যাবিটগুলো। আমাদের ব্যাড হ্যাবিট বলতে, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে, আজ থেকে 5,000 বছর আগে আমরা একটু চিন্তা করি, 5,000 বছর আগে একজন পুরুষ ঘুম থেকে উঠা, সে তার সবার আগে কাজ থাকতো, সে তার ফ্যামিলির জন্য খাবার শিকার করতে যাবে। আজকের দিনে আমরা ঘুম থেকে উঠে কি আমরা ওই জিনিসটা ফলো করতেছি? পৃথিবী তৈরি হওয়ার পৃথিবী তৈরি হয়েছে 2 লক্ষ বছর। এই 2 লক্ষ বছর থেকে আজ থেকে 300 বছর বা 400 বছর আগ পর্যন্ত পৃথিবী একই নিয়মে চলছে, পৃথিবীর এভলিউশন একইভাবে হয়ে আসছে। লাস্ট এই 300-400 বছরে পৃথিবীটা অনেক চেঞ্জ হয়ে গেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পৃথিবী অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে পৃথিবীর রুল চেঞ্জ হয়ে গেছে। এখন আর আমাদের ঘুম থেকে উঠলে আমাদের ফ্যামিলির জন্য শিকার করতে যাইতে হয় না। 5,000 বছর আগে একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে 12-13 বছর হওয়ার পরে তার বাবার সাথে সে শিকার করতে যেত। তার মাথায় থাকতো আমি কিভাবে জঙ্গলের সবচেয়ে বড় শিকারটা আমি কিভাবে শিকার করব। কিন্তু আজকের দিনে আমাদের সোসাইটির বাচ্চাদেরকে এই জিনিসটা শেখানো হয়? কখনোই না। আজকের দিনে আপনি কেন ঘুম থেকে উঠা আগে শিকার করতে যাচ্ছেন না, বা আমি কেন শিকার করতে যাচ্ছি না? আজকের দিনে ঘুম থেকে উঠাই আমরা সকালে নাস্তা খাইতেছি। আজকের দিনে ঘুম থেকে উঠাই আমরা আমাদের ডোপামিন হিট করাই দিচ্ছি। আজকের দিনে সকালে ঘুম থেকে উঠাই আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি। সোশ্যাল মিডিয়া ইউজ করা ইকুয়াল টু ড্রাগস না। আপনি ড্রাগস নেন না, আপনি কোনো প্রকার ড্রাগস নেন না, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করেন ডেইলি 4 ঘন্টা স্ক্রিন অন টাইম আপনার। আপনি সেম ড্রাগ ইউজ করলে আপনার বডিতে যেই এফেক্ট পড়তো সেম এফেক্টটা আপনার এখন পড়তেছে। আপনার ব্রেনে সেম এফেক্টটা পড়তেছে, আপনার ব্রেন ড্যামেজ হইতেছে সোশ্যাল মিডিয়া ইউজ করার কারণে। আমরা যেই ব্যাড হ্যাবিটগুলো ক্যারি করি, মেইনলি 4টা ব্যাড হ্যাবিট: এক্সেসিভ সোশ্যাল মিডিয়া ইউজ করা, ড্রাগস নেওয়া, মাস্টারবেট করা, গার্লফ্রেন্ড মেনটেন করা। এখন বলবেন গার্লফ্রেন্ড মেনটেন করা কি জন্য ব্যাড হ্যাবিট? আপনি যখন আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন, ওইটা আপনার আর্টিফিশিয়াল একটা ফিল দেয় আপনাকে, ওইটা আমাকে একটা আর্টিফিশিয়াল ফিল দেয়। সে কিন্তু আমার পাশে নাই, কিন্তু আমরা এত ভাইঙা, আশা করি আপনাদেরকে বোঝাইতে হবে না কেন আপনারা, মানে কেন এটা এডিকশন, বা কেন এটা আমাদের জন্য খারাপ, বা কেন এটা আমাদেরকে ফলস ডোপামিন হিট দেয়। এই 3 থেকে 4টা এডিকশন প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে আছে, আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, সবার মধ্যে আছে এই এডিকশনগুলো। এবং এই এডিকশনগুলো 300-400 বছর আগে ছিল না। এই এডিকশনগুলো, এগুলো হচ্ছে জাস্ট মেইন একদম পিলার, মানে ডোপামিন ইনক্রিজ হওয়ার পিলার এগুলো। আরও তো নিচে অনেক পইরাই আছে। আপনি খাবার খেলে আপনার ডোপামিন হিট হয়, আপনি রাস্তায় একটা সুন্দর মেয়ে দেখছেন আপনার ডোপামিন হিট হবে, আপনি
একটা চিপসের প্যাকেট দেখছেন লাল কালার, আপনার ডোপামিন হিট হবে। আপনি জাঙ্ক ফুড দেখতেছেন, খাইতেছেন না, জাস্ট দেখতেছেন দূরে থেকে, আপনার ডোপামিন হিট হবে। আপনি রাস্তা দিয়ে হাইটা যেতেছেন, আপনি বিরিয়ানির দোকানে বিরিয়ানির গন্ধ পাইছেন, আপনার ডোপামিন হিট হবে। আমাদের আশেপাশে আমাদেরকে ফলস ডোপামিন দেওয়ার জন্য অনেক জিনিস আছে। এই এখন একটু চিন্তা করেন যে আমরা যদি কোনো কাজ না করে, আমরা কোনো ইনপুট না দিয়ে আমাদের লাইফে যদি সকালবেলায় ঘুম থেকে উঠে এতগুলো ফলস ডোপামিন হিট পেয়ে যাই, তাহলে আমরা কিভাবে আমাদের নিজেদের 100% পুশ করব? আমাদের নিজেদের 100% পুশ করার পরে যদি আমরা ডোপামিন হিট পাইতাম, তাইলে আমরা ওই কাজগুলো করতে পারতাম। এর আগে আমরা ওই কাজগুলো করতে পারবো না, বা আমাদের কাজ করার যে কারেজমেন্ট এনার্জি, ওই এনার্জিটাই নষ্ট হয়ে যায়। যদি আপনার ব্রেনে 200% 300% ডোপামিন হিট করে প্রতিদিন, আপনি এক্সট্রা কাজ করার এনার্জি পাবেনই না, আপনি কাজ করতেই পারবেন না। হ্যাঁ, আপনি কাজ করতে পারবেন, আপনি 500% ডোপামিন হিট করে নিলেন, কিন্তু আজকের দিন আপনার অফিস আছে, আপনি ওই অফিসটা করতে পারবেন, কিন্তু ওই অফিসের পরে আইসা আপনার এক্সট্রা ওয়ার্ক, আপনার প্রোডাক্টিভ ওয়ার্ক, অথবা আপনি যেই কাজটা করলে আপনার ফিউচার বিল্ড হবে, ওই কাজটা করা হবে না। সেম জিনিসটা আমার ক্ষেত্রে হচ্ছে, সেম জিনিসটা আপনার ক্ষেত্রে হচ্ছে। আপনি মানেন বা না মানেন, এই 4টা এডিকশন থেকে আপনি একটা না একটাতে আসক্ত, মাস্ট। আপনি একটু থিঙ্ক করে দেখেন যে আমি কথাগুলো ভুল বলতেছি নাকি। আপনি একটু নিজে রিসার্চ করে দেখেন, এবং আজকের দিনে যদি আপনি এই ভিডিওটা দেখার পরও রিসার্চ না করেন, অথবা নিজেকে নিয়ে একটু থিঙ্ক না করেন যে আসলেই কি আপনি এডিকশনগুলোতে আসক্ত, এবং আপনি কেন এই আপনার প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারতেছেন, আপনি এত স্কিল সম্পর্কে জানার পরও কেন আপনি পিছিয়ে আছেন বা আমি পিছিয়ে আছি। বিকজ আমরা এই এডিকশনগুলো ক্যারি করতেছি, এই এডিকশনগুলো মেনটেন করতেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের ব্রেনে 100% 200% ডোপামিন রিলিজ করাই দিচ্ছি। এই ডোপামিনগুলো রিলিজ করার পরে আমরা আমাদের কাজ করার শক্তি থাকে না বডিতে, বা আমাদের ব্রেনে কাজ করার মতো এনার্জি থাকে না। আমরা যদি 5000 বছর আগের মতো সকালবেলায় ঘুম থেকে উঠাই আমাদের কাজ করাতে সময় লাগাই দিই, বা কাজ করাতে আমাদের এনার্জি ইনভেস্ট করি, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হবে এটা। আমি আমার লাইফে এখন আমার লাইফ বা আমার ডেইলি রুটিনে এরকম রাখার চেষ্টা করতেছি যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এক্সারসাইজ করব। এই যে ভিডিও, আমি প্রতিদিন এই ভিডিওটা আপলোড দিব, আমি এক্সারসাইজ করছি, তাহলেই আমার হ্যাবিটসগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। আপনিও চেষ্টা করেন যে সকালবেলা ঘুম থেকে উঠাই প্রথম অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ না করার। আমি ফেসবুক ইউজ করি না, আমার মোবাইলে ফেসবুক অ্যাপ নেই, জাস্ট মেসেঞ্জার। আমি ফ্রেন্ডদের সাথে বা মানে কন্ট্যাক্ট রাখার জন্য মেসেঞ্জার ইউজ করি। ফেসবুক হচ্ছে সবচেয়ে বড় ড্রাগ। আপনি সিগারেট খান না, কিন্তু আপনি ফেসবুক ইউজ করতেছেন, আপনার ব্রেনে সেম এফেক্ট করতেছে। আপনি বলবেন যে না ভাই, সিগারেট খেলে ফুসফুসের ক্ষতি হয়। ভাই, ফুসফুসের ক্ষতি হয়, সমস্যা নাই, কিন্তু সিগারেট খেলে ব্রেনেরও ক্ষতি হয়। ফুসফুসের চেয়ে বড় ক্ষতি ব্রেনের হয়। যে সিগারেট কনজিউম করে না, ওকে একটা সিগারেট দিয়ে দেখবেন, সে সিগারেট খেলে মাথা ঘুরে পড়ে যাবে, মাথা দিয়ে ঘাম বের হতে থাকবে, তার গলা আটকায় যাবে, অজ্ঞান হয়ে যেতে পারে। তো সেম ব্রেনে আপনার সোশ্যাল মিডিয়া ইউজ করলে এফেক্ট করে, আপনার মাস্টারবেট করলে ব্রেনে এফেক্ট করে, আপনার গার্লফ্রেন্ড মেনটেন করলে আপনার কাছে ভালো লাগবে। কেন আমাদের এই কাজগুলো করলে ভালো লাগে? কারণ আমাদের ব্রেনের রেওয়ার্ড সিস্টেম হচ্ছে ডোপামিন। আমরা যদি এই জিনিসটাকে কন্ট্রোল না করি, আমরা কখনোই আমাদের কাজকে প্রোডাক্টিভ ওয়েতে বেন্ড করতে পারবো না, প্রোডাক্টিভ ওয়েতে আমাদের ডেইলি লাইফ স্পেন্ড করতে পারবো না। আশা করি আমি বুঝাইতে পারতেছি বা বুঝাইতে পারছি। আমাদের প্রতিদিনের সবচাইতে মানে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সবচাইতে প্রথম কাজ হচ্ছে আমাদের ব্রেনের ডোপামিন হিট না দেওয়া। আজকের দিনও আমি ঘুম থেকে উঠে ডোপামিন হিট দিয়ে ফেলছি আমার ব্রেনকে। 150% ডোপামিন হিট দিয়ে ফেলছি। আমি ঘুম থেকে ওঠার পরে ফেসবুক ইউজ করে ফেলাইছি। ফেসবুক বলতে ইনস্টাগ্রামে ঢুকে গেছি, বা ঘুম থেকে উঠাই আমি আপনাদের কাছ থেকে লুকায় লাভ নাই, আমি ঘুম থেকে উঠাই সিগারেট খেয়ে ফেলছি। এক্সারসাইজ করার আগে এই জিনিসটা ছিল আমার ভুল, এই জিনিসটা করা যাবে না। এবং আপনাদের সামনে আমি কমিটমেন্ট করলাম যে ঘুম থেকে উঠাই আমি সবার ফার্স্টে ডোপামিন হিট করাবো না। ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে নিজের বডিকে প্রেশার দিব। কাল থেকে আমি ঘুম থেকে উঠা নিজের বডিকে এক্সারসাইজ করবো। ওই যে বললাম 5 মিনিটে আমি 60টা 61টা 62টা 63টা 64টা এরকম 5 মিনিটের মধ্যে আমি নিজের বডিকে ইন্টেন্স প্রেশার দেওয়ার চেষ্টা করতেছি, যেন আমার এই ব্যাড হ্যাবিটসগুলো লাইফ থেকে চলে যায়। এবং আপনি যদি আপনার বডিকে কন্ট্রোল করতে পারেন, তাহলে মোস্ট অফ দ্য ব্যাড হ্যাবিটগুলো আপনার বডি থেকে চলে যাবে বা আপনার ব্রেন থেকে চলে যাবে। আশা করি আমি বুঝাইতে পারতেছি। তো আমাদের সবচাইতে বড় কাজ হবে আমাদের বডিকে আমাদের নিজেদের কন্ট্রোল অনুযায়ী চালানো, বা আমাদের ব্রেনকে নিজেদের কন্ট্রোল অনুযায়ী চালানো। আমাদের ব্রেনকে আমরা যেটা বলবো সেটা যেন আমাদের ব্রেন শুনে। আমি জানি না
এই কথাগুলো আপনারা রিলেট করতে পারতেছেন নাকি? আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বললাম, বা আমি আমার লাইফে যেটা মেনটেন করতেছি, যেটা মানতেছি, বা আমি আমার মেন্টরের যেই কথাগুলো বলছে আমি সেই কথাগুলো মানতেছি, যাদেরকে আমি ফলো করি। আশা করি আমি বুঝাইতে পারতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।